একদম পুরো দারুণ মন থাকবে আমাদের, একদম কনসেন্ট্রেট। আমি প্রত্যেকটা সমস্তটা বলবো, যেটা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞাসা করবে। পুরো গল্পের কাহিনীটা আমি একেবারে প্রথমে বলবো না, আমরা পুরোটা করতে করতে যাব। খুব মজাদার একটা গল্প, দারুণ মজার গল্প। ইট অল বিগান উইথ ডিপ ডিপ, এটার মানে জানো কি তোমরা? এটার মানে কি জানো? ইট মানে এটা, অল সমস্তটা, বিজ্ঞান বিগিনের পাস্ট ফর্ম, বিগিন মানে শুরু হওয়া, বিগিনের পাস্ট ফর্ম কি? বিজ্ঞান, শুরু হয়েছিল। আমরা টেন্স পড়েছি না, ভার্বের সেকেন্ড ফর্ম হলে সেটা পাস্ট টেন্স হয়, অতীতকাল। তাহলে এই সমস্তটা শুরু হয়েছিল উইথ ড্রিপ ডিপ, এই ড্রিপ ডিপ থেকে, মানে সমস্তটাই এই ড্রিপ ডিপ থেকে শুরু হয়েছিল। কি জিনিস স্যার ড্রিপ ডিপ? জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা। পুরনো ভাঙা বাড়ি, তার টিনের চালে বৃষ্টির জল পড়লে কি হয়? টপ টপ করে ঘরের মধ্যেও পড়ে যদি ফুটো হয় টিনটা। তাহলে ওই জলের ওই ফোঁটা ফোঁটা যে ঘরের মধ্যে পড়ছে, ওইটাকে ড্রিপ ডিপ বলা হচ্ছে। আর এই সমস্তটার কারণ হচ্ছে এই জলের ফোঁটাটা ঘরের মধ্যে ডিপ ডিপ মানে টপ টপ করে পড়েছে বলে। স্যার এটা কি জিনিস? অদ্ভুত কথা। আমরা পুরো টেক্সটটা পড়লে বুঝতে পারবো এই লাইনটা কেন দেওয়া হয়েছে, কারণ এখানে অনেক কিছু ঘটে যাবে। দারুণ। তো আমরা পুরোটা পড়ি, আগে আমি বলে এর মজাটা নষ্ট করব না। দেখো, এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। পুরো গল্পটা প্রথম থেকে মন দিয়ে শুনবে, গল্পটাও হেভি দারুণ, লাইনগুলোরও মানে বুঝতে পারবো, ওয়ার্ডেরও মানে বুঝতে পারবো, মন দিয়ে কিন্তু শুনতে হবে। এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, একটা বাঘ, স্টর্ম মানে কি? স্টর্ম মানে ঝড়, ঝড়ে আটকা পড়ে গেছিল। এই যে কট, কট মানে ক্যাচের পাস্ট ফর্ম, ক্যাচ মানে ধরা, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট। তাহলে একটা বাঘ একদিন ঝড়ে আটকা পড়ে গেছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই তো? তোরা দেখতে পাচ্ছিস এদিকে যারা আছিস, এই দিকটা গিয়ে বসবি। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। দেখো এখানে হি মানে কে? টাইগারটা। ওয়ান্ডার্ড মানে ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি করছিল। নিয়ার দ্য ভিলেজ, ভিলেজ মানে গ্রাম, তাহলে গ্রামের কাছাকাছি ঘোরাঘুরি করছিল। লুকিং, লুকিং মানে খোঁজা, ফর সামথিং টু ইট খাওয়ার, খাওয়ার জন্য, খাওয়ার জন্য বাঘটা ঘোরাঘুরি করছিল গ্রামের আশেপাশে, যদি একটু খাবার পাওয়া যায়। বাঘের খাবার আর কি হয়, তুমি গেলে তোমাকেও খেয়ে নেবে। আচ্ছা, তারপরে অন দ্য আউটস্কিটস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। দেখো আউটস্কিট মানে মূল যে এলাকাটা, তার বাইরের একটু সাইড, গ্রাম্য জায়গা, যেমন আমাদের নবদ্বীপের একটু গ্রাম্য জায়গা কিছু আছে না আশেপাশে, গঙ্গার ধার, ওইগুলো একটু সাইড এলাকা, তাই না? ওই রকম। তো অন দ্য আউটস্কিটস অফ দ্যাট ভিলেজ মানে গ্রামের একটু সাইড এলাকায়, লিভড বাস করতো, অ্যান ইল টেম্পার্ড, ইল মানে এখানে অসুস্থ, কিন্তু এখানে অসুস্থ না, এখানে খিটখিটে টাইপের, খিটখিট কিছু মহিলা থাকে না, বা কিছু মানুষ থাকে না শুধু খিটখিট করে, তো খিটখিট, ইল টেম্পার্ড মানে খিটখিটে, ওল্ড ওমেন বৃদ্ধ মহিলা। তাহলে কে বাস করতো? সেই গ্রামের সাইডের একটা জায়গায় একজন বৃদ্ধা মহিলা বাস করতেন, ইল টেম্পার্ড খিটখিটে বৃদ্ধা মহিলা। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো, দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। দেখো বাঘটা, দ্য টাইগার, ওই বাঘটার কথা বলেছে, দ্য টাইগার হার্ডেলড, হার্ডেলড মানে কি? হার্ডেলড হচ্ছে গুটি সুটি মেরে আর কি বসা, কোনো একটা জায়গায়, যেন কোনো একটা, যেমন কুকুররা দেখা যায় না, কোনো একটা জায়গায় এটা কোনো ঠেসে ঠুসে আর কি ঢুকে এরকম ভাবে বসে বললো, ওরকম বাঘটা কোনো একটা জায়গায় গুটি সুটি মেরে বসেছিল। দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার মানে একটা আশ্রয় নিয়েছিল গুটি সুটি মেরে, ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, ওই যে বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরের পাশে, মানে দেওয়ালের দিক করে, মানে কুঁড়ে ঘরটা তার দেওয়াল রয়েছে, দেওয়ালের দিক করে একটা কোনো একটা জায়গা পেয়েছে, সেখানে গুটিসুটি মেরে বাঘটা বসেছে। আমরা দেখতে পাচ্ছি, চোখে ফিল করতে পারছি, একটা কুঁড়ে ঘর, ভেতরে একটা বৃদ্ধা মহিলা রয়েছে, বাইরে একটা বাঘ দেওয়ালের সামনে গুটিসুটি মেরে বসলো। কেমন হবে তোর বাড়িতে গিয়ে যদি বসে? হ্যাঁ, এরকম ভাবে আমরা ফিল করবো, আমরা যেন চোখে দেখতে পাই জিনিসটা, তাহলেই তো মজার লাগবে যে গল্পটা। সবাই মন দিয়ে শোনো, দেখো খুব ভালো লাগবে। The old woman was feeling very ill tempered that night. দেখো কি বলা হচ্ছে, দ্য ওল্ড ওম্যান, ওই বৃদ্ধ মহিলাটি, ওয়াজ ফিলিং ভেরি ভেরি ইল টেম্পার্ড মানে তার মধ্যে তখন খুব ইল টেম্পার্ড ফিল করছিল। ইল টেম্পার্ড মানে ওই যে বললাম খিটখিটে, দ্যাট নাইট সেই রাতে, সেই রাতে সে অতিরিক্ত খিটখিটে হয়ে গেছে। এমনি তো খিটখিটে ছিল, ওই দিন সে বেশি, অনেক বেশি খিটখিটে হয়ে গেছে, কোনো একটা কারণে হয়েছে। কি কারণ চলো দেখি। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ।
এই যে রেইন ওয়াটার মানে বৃষ্টির জল, তাই তো? লিক করছিল থ্রু দ্য রুফ, ছাদ থেকে, মানে বৃষ্টির জল লিক করছিল ছাদ থেকে, ফোঁটা ফোঁটা পড়ছিল, মানে হয়তো টিনের চাল বা খড়ের চাল হবে, টুপ টুপ করে পড়ছিল। তুমিও ইল টেম্পার্ড হয়ে যাবে, তোমার ঘরেও যদি ঘুমানোর সময় রাতে বেলা উপর থেকে বৃষ্টির জল পড়ে, কেমন লাগবে? বিরক্ত লাগবে না? খিটখিটে হয়ে যাবো না? ইস, ঘুমাতে দিচ্ছে না আমাকে। ঠিক মহিলাটাও ঠিক এইরকম খিটখিটে, ওই দিন আরো বেশি খিটখিটে হয়ে গেছে, কারণ বারবার শুধু জল পড়ছে বিছানার মধ্যে। কি অশান্তিকর না, অস্বস্তিকর না? There is no escape from there is no escape from this drip drip, she muttered angrily. দেখো পুসিংটা পরে বলছি। তাহলে দেয়ার ইজ নো এসকেপ, কোনো কি রেহাই নেই, এসকেপ মানে ছাড়া পাওয়া, কোনো কি রেহাই নেই। কিসের থেকে রেহাইয়ের কথা বলা হচ্ছে? ফ্রম দিস ডিপ ডিপ, এই ডিপ ডিপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো রেহাই নেই? সি মাটার্ড অ্যাংরিলি, দেখো এই যে মাটার্ড মানে হচ্ছে বিড়বিড় করে বলা, অ্যাংরিলি মানে রেগে, তাহলে রেগে বিড়বিড় করে এইটা থেকে কি বাঁচার কোনো উপায় নেই, জল পড়ে যাচ্ছে, কি বিরক্তকর, এটাকে বলছে এইরকম ভাবে। ঠিক আছে, তার মানে কি রেগে রেগে বিড়বিড় করে বলা, বিরক্ত হয়ে গেছে তো সে, বারবার বৃষ্টির জল পড়ছে, যে এই ডিপ ডিপ মানে এই বৃষ্টির ফোঁটাটাকেই বলা হচ্ছে কি ডিপ ডিপ, যে ফোঁটাটা ঘরের মধ্যে পড়ছে, এটার থেকে বাঁচার কোনো উপায় নেই। এইটুকু বুঝতে পারছি তো? তারপর দেখো পুসিং, পুসিং মানে কি ঠেলা, ঠেলা দেওয়া। হার বেড আমরা পেলাম না পুসিং, তাই না? পুসিং পেয়েছি তো। হার বেড তার বিছানা, অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই, সে কি করছে, ঘরের মধ্যে রয়েছে, বৃষ্টির জলে ফোঁটা পড়ছে, আর চৌকিটাকে নিয়ে ঠেলে এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, মানে দেখা গেলো এখানে জলের ফোঁটা পড়ছে, এখানে চৌকিটা রয়েছে, চৌকিটাকে ঠেলে ওদিকে নিয়ে যাচ্ছে। এটা তো বিরক্তিকর একটা জিনিস, তাই না? তো সে কি করছে, সে ওই মানে পুশ করছে, ঠেলছে বিছানাটাকে, আর যেখানে শুকনো, যে জায়গাটা শুকনো সেই জায়গায় বিছানাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর মনে মনে মানে আস্তে আস্তে করে বিড়বিড় করে বলছে কি বিরক্তকর এই ডিপ ডিপ, ঠিক আছে, এরকম করে যাচ্ছে। She shoved the bed and a tin trunk against a wall. Shoved মানে কি? Shoved মানে হচ্ছে সজোরে ধাক্কা দেওয়া, দুম করে। অনেক সময় হয় না বিরক্ত হয়ে আমরা দুম করে ধাক্কা মারি, ওরকম ভাবে দুম করে ধাক্কা মারলো জোরে। কোনটা ধাক্কা মারলো? দুটো জিনিস, একটা যে বেড বিছানা, আর একটা কি টিন ট্রাঙ্ক, টিনের যে ট্রাঙ্ক গুলো হয় না, হ্যাঁ, বিছানাটাকে তো এদিক ওদিক নিচ্ছে, বিরক্ত হয়ে দুম করে একটা ধাক্কা মারলো, দেয়ালে গিয়ে দ্রাম করে বাড়ি মারলো। আর টিনের ট্রাঙ্কও ছিল, সেটাও দেয়ালে গিয়ে দ্রাম করে বাড়ি মারলো। বুঝে গেল? দেয়ালের উপাসে কে আছে? বাঘ। বাঘ কেঁপে উঠবে না? হ্যাঁ, উঠবে তো। আচ্ছা, দা ওয়াল শুক, শেক মানে কাঁপা, শেকের পাস্ট ফর্ম মানে কেঁপেছিল, তাহলে ওই যে ধাক্কা মারলো ওইটাতে দেয়ালটা কেঁপে উঠলো। সে তো বিরক্ত হয়ে গেছে বৃষ্টির জলের ফোঁটায়, সে বিছানা এদিকে সরাতে হলে দেয়ালে দুম করে বাড়ি মারলো। হ্যাঁ, আর এখানে কি হলো, দেয়ালটা কি কেঁপে উঠলো। এইটুকু আমরা বুঝতে পারছি। আমরা যেন ছবি দেখতে পারি ভেতরে, বাঘ বুড়ি ঘরের মধ্যে, বৃষ্টির জল টপ টপ করে পড়ছে, দেয়ালে রয়েছে, বাক্স রয়েছে, বাইরের দুনিয়ায় যা হচ্ছে সব ভুলে যাবো। জাস্ট আমি যেটা বলছি সেই গল্পটা ইমাজিন করো ব্রেনের মধ্যে, যে সিনেমাটা কেমন হতে পারে। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড। সে কি বলছে দেখো, দিস ড্রিপ ড্রিপ, এই ড্রিপ ড্রিপ, ড্রিপ ড্রিপ মানে বৃষ্টির ফোঁটা, এই ড্রিপ ড্রিপ উইল বি ডেথ অফ মি, আমাকে তো মেরেই ফেলবে। ড্রিপ ড্রিপ আমায় কি করবে? মেরেই ফেলবে। সে শাউটেড, সে চেঁচিয়ে উঠলো। তাহলে দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, আমার মৃত্যুর কারণ হবে এই ড্রিপ ড্রিপ। সে শাউটেড, সে চেঁচিয়ে উঠলো। তাহলে সে কি কি করলো বল, দেয়ালে দ্রাম করে ধাক্কা মারলো, বিছানাটা ট্রাঙ্কটাও ধাক্কা মারলো, আর বিশাল জোরে চেঁচিয়ে উঠলো, চেঁচিয়ে বলছে এই ড্রিপ ড্রিপ হবে আমার মৃত্যুর কারণ। আর বেচারা বাঘ ওই পাশে শুয়ে রয়েছে। বাঘ দেখি আর বাঘ মামা কি করছে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. কি বলা হচ্ছে? The tiger, বাঘটি on the opposite side of the wall, ওয়ালের উল্টো দিকে মানে দেয়ালের ওই পারে, felt the wall shake, ফিল করলো, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, ফিল মানে অনুভব করা, দেয়ালটা কাঁপলে সেও তো কম্পন ফিল করবে। ফেল্ট দ্য ওয়াল শেক, দেখলো দেয়ালটা কেঁপে উঠলো কেমন যেন, অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, এবং সে ভয় পেয়ে গেল। বাঘও তো প্রাণী, তো ও তো ভয় পাবে, সে ভয় পেয়ে উঠলো, কি রে দেয়ালে ধুম করে ধাক্কা। তারপর দেখো, দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। সে কি বলছে, এই যে ড্রিপ ড্রিপ কথাটা উনি বলছে না, ড্রিপ ড্রিপ মেরে ফেলবে আমাকে, চেঁচিয়ে উঠলো,
বাঘটা এবার ভাবছে ডিপ ডিপ তার মানে একটা ড্রেডফুল মানে ভয়ানক ক্রিয়েচার মানে জন্তু বা পশু। হ্যাঁ, তাহলে এবার ভাবলে এ তো ডিপ ডিপ তার মানে একটা ভয়ঙ্কর জন্তু, আমার থেকেও বড় কিছু হবে, হয়তো আমাকেই খেয়ে নিতে পারে। বাঘ গেছে এবার ভয় পেয়ে, সে এটা ভেবেছিল, হি থট, সে এটা ভেবেছিল। মিনহুয়াইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট। দেখো এইটুকুতে একটা কাহিনী আমরা পেলাম এদিকে, ঠিক আছে। এবার এদিকের কাহিনীটা দেখো, মিন হোয়াইল মানে তো সেই সময়টাকে বলা হচ্ছে ভোলেনাথ। ভোলেনাথ হচ্ছে কোন একজনের নাম। দা পটার, পটার মানে কি, যারা মাটির পাত্র তৈরি করে। তো ভোলেনাথ যে একজন পটার, ওয়াজ আউট ইন দা নাইট, বেরিয়েছিল। হ্যাঁ বেরিয়েছিল, কি করতে বেরিয়েছিল, রাতের বেলা বেরিয়েছিল, যে ওয়াজ আউট ইন দা নাইট, রাতের বেলা বেরিয়েছিল। কি করতে বেরিয়েছিল, লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম। ওই যে ঝড় বৃষ্টি হচ্ছিল, ওই ঝড় বৃষ্টিতে সে তার ডাঙ্কিকে খুঁজতে বেরিয়েছিল। ডাঙ্কি গাধা, গাধা খুঁজতে কে বেরিয়েছে, ভোলেনাথ, ওই ঝড় বৃষ্টির রাতে। আর ওই ঝড় বৃষ্টির রাতে ওইখানে একটা বাঘ মামা শুয়ে রয়েছে। আর গ্রামের দিকে কি হয়, লাইট ফাইট সেরকম থাকে না, কারোর মুখ পরিষ্কার বোঝা যায় না। দেখি এবার কি হয়। সাডেনলি হঠাৎ করে, হি স সে দেখেছিল, অ্যান অ্যানিম্যাল একটা পশু, হাডেলড ইন দ্য ডার্ক এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। কি বলা হচ্ছে, সাডেনলি হঠাৎ করে, হি স অ্যান অ্যানিম্যাল সে দেখেছিল একটা পশু, হাডেল, ওই যে বললাম না হাডেল মানে গুটি সুটি মেরে বসে থাকা, একদম এক জায়গায় হয়ে। হাডেল ইন দ্য ডার্ক অন্ধকারে আর কি গুটি সুটি মেরে বসে রয়েছে। এগেইনস্ট দ্য ওয়াল, ওয়ালের অপোজিটে, ঠিক আছে, মানে দেওয়ালের গা করে আর কি, দেওয়ালের ওই দিকটা করে কে গুটি সুটি মেরে বসে রয়েছে, একটা পশু। সে বাঘ ফাঘ বুঝতে পারছে না, সে ভাবছে একটা পশু বসে রয়েছে। অফ দ্য ওম্যানস হার্ট, ওই যে বৃদ্ধ মহিলাটির কুড়ে ঘরের দেওয়ালের একটা পশু গুটি সুটি মেরে বসে রয়েছে। সেটা কে দেখতে পেল, ভোলেনাথ। ভোলেনাথটাকে, সে একজন পটার, মাটির পাত্র বানায়। সে কি করতে বেরিয়েছে, সে তার গাধাকে খুঁজতে বেরিয়েছে। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধা। কে বলছে, ভোলেনাথ। কাকে বলছে, বাঘকে, গাধা। হায় রে, অন্ধকার গুটি সুটি মেরে বসে আছে, কোনো একটা পশুকে দেখেছে, বলছে ওই তো আমার গাধা। ভোলেনাথ সাউটেড, ভোলেনাথ চেঁচিয়ে উঠলো, আমার গাধা আমি পেয়েছি, দাঁড়া তোকে দেখাবো মজা, এই ঝড় বৃষ্টিতে আমাকে বেরোতে হয়েছে তোর জন্য, তোর আজ কপালে দুঃখ আছে। and running to the tiger grabbed it, এবং দৌড়ে গেল বাঘটার কাছে, ঠিক আছে। গ্র্যাপ্ট মানে পাকড়াও করা, ইট মানে ওই বাঘটার কথা বলা হচ্ছে। মানে চেঁচিয়ে উঠলো, এই তো আমার গাধা, গিয়ে দৌড় মেরে বাঘটার কাছে গেল এবং তাকে গ্র্যাপ করলো, মানে একদম পাকড়াও করলো, ছাড়বো না তাকে, হাট করে ধরলো। বাঘ তো জীবনে দেখেনি মানুষ কোনদিন বাঘকে এরকম করে ধরেছে। বাঘ বলছে আমার বাবার জন্মে পূর্বপুরুষদেরকে মানুষে সেরকম করে ধরেনি, তারপর সিঙ্গেল একজন। ও তো একটা তো ভয় খেয়েই রয়েছে কিছুক্ষণ আগে, জিপ জিপ আমাকে মেরে ফেললো, এই ধুম করে দেয়াল কেঁপে উঠলো। একটা ভয় তো তার রয়েছে, তার মধ্যে দেখছি একজন এসে করে ধরেছে, গ্র্যাপ করেছে। হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স, সে পুল করলো, টানলো টাইগার ইয়ার্স মানে বাঘের কান, ধপ করে ধরলো, এবার কানটা ধরেছে, চ তোকে বাড়ি নিয়ে যাবো। গাধা তো ভেজে, গাধা কানটা ধরেছে, যে পুল করছে বাঘটার কানটা, চ তোর আজকে বাড়িতে গেলে কপালে দুঃখ আছে। মুভ ইউ লেজি ডাঙ্কি, চল আমার লেজি মানে জানি তো, যে ঢুক ঢুক করে, আমি যাদেরকে কেঁচো বলি তারা হচ্ছে লেজি। তাহলে লেজি ডাঙ্কি, চল আমার লেজি ডাঙ্কি। অথবা তুই যদি না যাস, মানে অথবা তুই যদি না যাস, আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, আমি তোকে একটা কঠিন সময় দেখাবো। এখানে হার্ড টাইম মানে কঠিন সময়টা ঠিক বোঝাচ্ছে না, এখানে এটার পুরোটার মানে হচ্ছে তোর কপালে দুঃখ আছে। বোঝা গেল, যদি না যাস তাহলে তোর কপালে দুঃখ আছে, এটাই আর কি এখানে বলা হচ্ছে। বুঝতে পারছি আমরা, ফিলটা করতে হচ্ছে। এবার কি হয় দেখি, চলো। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, এবার তো বাঘ পুরোপুরি ভয় পেয়ে গেছে। রিয়েলি মানে সত্যি সত্যি, ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে গেছে। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ডিপ, এটা অবশ্যই এই টেরিবল মানে ভয়ানক ড্রিপ ডিপ, এটা মানে সেই ড্রিপ ডিপটা। হ্যাঁ, ওই যে ও তো ভাবছে ড্রিপ ডিপ হচ্ছে একটা ভয়ানক পশু জন্তু, ভয় পেয়েছিল, ও ভাবছে এটা মনে হয় সেই ড্রিপ ডিপ ভয়ানক। হি থট, সে ভেবেছিল।
ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. কি বলা হচ্ছে? ভোলেনাথ ড্র্যাগড মানে টেনে হিচড়ে নিয়ে আসাকে বলে ড্র্যাগ দ্য টাইগার, বাঘটাকে টেনে টেনে নিয়ে এসছে হোম বাড়িতে, অ্যান্ড এবং কেপ্ট মানে রেখেছে আর কি, এখানে রাখা বলছে, কেপ্ট হিম টাইট মানে বাঁধা, ভালো করে শক্ত পক্ত করে আর কি দড়ি দিয়ে বেঁধেছে, বাই এ স্টার্ডি রোপ, এত শক্ত, স্টাডি মানে শক্ত, রোপ মানে দড়ি, শক্ত দড়ি দিয়ে টাইট করেছে মানে বেঁধেছে ভালো করে, টু এ ট্রি একটা গাছের সাথে, নিয়ার হিজ হাট তার কুড়ে ঘরের কাছে, মানে ভোলেনাথের বাড়ির কুড়ে ঘরের কাছে একটা গাছ আছে, সেই গাছের সাথে এই বাঘটাকে একদম শক্ত পক্ত করে দড়ি ফড়ি দিয়ে বেঁধেছে। দেখা যাচ্ছে না তো, বাঘও দেখতে পাচ্ছে না কেউ, মানুষ নাকে, আর ও দেখতে পাচ্ছে না বাঘ নাকে, অন্ধকার তো, ও ভাবছে ডিপ ডিপ আর ও ভাবছে ডাঙ্কি। ওয়াও। হ্যাঁ, ইন দা মর্নিং, এবার সকাল, এবার ঘুমিয়ে পড়বে তো, ডাঙ্কিকে তো বেঁধেছি, এবার ঘুমিয়ে পড়েছে। ইন দা মর্নিং, সকালবেলা, ভোলেনাথ ওয়াইফ, ভোলেনাথের বউ, ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার। দেখো সকালবেলা ভোলেনাথের বউ, ইন দ্য মর্নিং সকালবেলা ভোলেনাথ ওয়াইফ, ভোলেনাথের বউ ডিসকভার্ড খুঁজে পেলো, দেখতে পেলো, দ্য টাইগার বাঘটা, টাইড টু দ্য ট্রি একটা বাঘ গাছের সাথে বাঁধা রয়েছে, and screamed in fear এবং ভয়েতে যাও মাগো মা। ঠিক আছে, বউ তো কিছু জানে না, সকালবেলা বেরিয়েছে বেচারি, একটু গোবর টবর দিয়ে লেপবে, ঠিক আছে, ছাগল বাঁধা থাকতে পারে, ঠিক আছে, ঠিক আছে, চেঁচিয়ে উঠেছে, আগে তো চেঁচাবে ওরে মা গো। তারপর দেখো চুপ, হেয়ারিং হার, এই চেঁচানোটা শুনে, হেয়ারিং মানে ওই মানে যেটা ঘটলো আর কি, হেয়ারিং হার the neighbors came running out of their huts, তাহলে তার সেই আওয়াজটা শুনে the neighbors মানে প্রতিবেশীদের বলা হয় কি নেইবার, তাহলে নেইবাররা কেম এসে গিয়েছিল, রানিং দৌড়ে চলে আসলো, আউট অফ দেয়ার হার্ট মানে তাদের কুটিরের সামনে, ওই ভোলেনাথ যে বাড়িতে থাকে সেই বাড়ির সামনে প্রতিবেশীরা সবাই চলে আসলো। কেন আসলো? ভোলেনাথ বউ হঠাৎ করে চেঁচিয়েছে, পাড়ায় চেঁচালে হয় না, কেউ যদি চেঁচায় যায় না সবাই ছুটতে, কি হলো দেখি, সবাই এসে গেছে গ্রামের লোকজন। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তখন কি করছিল, ঘুমাচ্ছিল, ভোলেনাথ তো রাতের বেলা সেই কষ্ট করে এসে ঘুমাচ্ছে। হি কেম আউট টু, এখানে কি বলা আছে, সেও বেরিয়ে আসলো, সে বেরিয়ে আসলো বললে হি কেম আউট হতো, যেহেতু টু আছে তাই বললো সেও, মানে ভোলেনাথও বেরিয়ে আসলো। হ্যাঁ, সবাই যেহেতু এসছে, চেঁচামেচি হচ্ছে, ভোলেনাথও বেরিয়ে আসলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, এবার পাড়ার লোকজন তো সব হতচকিত হয়ে গেছে, মিস্টিফাইড মানে হতবম্ব, কি দেখছি, ছাগল বাঁধা থাকে গাছে, বাঘ বাঁধা, ঠিক আছে, হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, এবার সবার একটাই প্রশ্ন, কে বেঁধেছে বাঘটাকে গাছের সাথে, সবার এটাই প্রশ্ন। দে আস্কড, তারা সবাই বললো, সবাই বলছে কে বেঁধেছে বাঘটাকে, কে বেঁধেছে, চেঁচামেচি হচ্ছে। এ নেইবার, একজন প্রতিবেশী, সেইড বলেছিল, আই থিঙ্ক আমার মনে হয়, ভোলেনাথ ক্যান টেল আস, ভোলেনাথ বলতে পারবে, একজন প্রতিবেশী বলছে এটা সম্ভবত ভোলেনাথ বলতে পারবে কে বেঁধেছে বাঘটাকে। আই স হিম, আমি দেখেছি তাকে, লাস্ট নাইট শেষ রাতে, ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম, একটা অ্যানিম্যালকে ড্র্যাগ করতে করতে আনছিল মানে টেনে টেনে নিয়ে আসছিল, অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম, ওই ঝড়ের রাতে, ওই ঝড়ের মধ্যে কোনো একটা পশুকে ভোলেনাথ টেনে টেনে নিয়ে আসছিল। আমার মনে হচ্ছে ভোলেনাথই এটা বলতে পারবে। একজন তো দেখে ফেলেছে, প্রতিবেশী দেখেছে, কেউ একজন বাড়িতে কোনো একটা রাতের বেলা কেউ না কেউ তো দেখে, সে একজন প্রতিবেশী বলছে আমি দেখেছি ভোলেনাথ কোনো একটা পশুকে নিয়ে আসছিল, আমি দেখিনি, সেটা বুঝিনি যে কাকে নিয়ে আসছিল, কোনো একটা পশু নিয়ে আসছিল, এটা আমি দেখেছি। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, এবার দেখো ভোলেনাথ বেরিয়ে এসে দেখছি বাঘ, আমি বাঘ পেয়েছি, ঠিক আছে, ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন, টু মানে খুব, ফ্রাইটেন মানে ভয় পা, ভোলেনাথ তো খুব ভয় পেয়ে গেছে। এবার কি বলি আমি, টু অ্যাডমিট মানে স্বীকার করা, হিজ মিস্টেক তার ভুলটা, তাহলে ভোলেনাথ এবার ভয় পাচ্ছে যে আমি বলবো যে বাঘটাকে তো আমি রাতের বেলা এনেছি, তো ও ঠিক ভয় পাচ্ছে যে প্রতিবেশীদের সামনে যদি বলি প্রতিবেশীরা আমায় থাকতে দেবে না এই পাড়ায়, ওরাও বাঘও আমায় ছাড়বে না, ওরাও আমায় ছাড়বে না, কি করি রে বাবা। ভোলেনাথ
এইটা নিয়ে ভয় পাচ্ছে। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, সবাই কোশ্চেনিংলি মানে প্রশ্নের সুরে, মানে সবার মনের মধ্যে অনেক প্রশ্ন, ঠিক আছে, অ্যাট ভোলেনাথ, ভোলেনাথের দিকে তাকিয়ে সবার মনের মধ্যে অনেক প্রশ্ন চলছে, তুমি এনেছো, কিভাবে আনলে, কেন আনলে, এরকম সবার মনের মধ্যে প্রশ্ন চলছে। ইন দা মিন টাইম, ইতিমধ্যেই, মিন টাইম মানে ইতিমধ্যেই বা সেই সময়ে, দ্য টাইগার ডিস্টার্বড, বাঘটা ডিস্টার্ব ফিল করলে, কি মানুষের চেঁচামেচি আমাকে নিয়ে ক্যাঁ 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 ম্যাঁ ক্যাঁ ম্যাঁ করছে, বাঘটা ডিস্টার্ব ফিল করছে। অ্যান্ড কনফিউজড, এবং সে কনফিউজড হয়ে গেছে, কি ভাল লাগছে না, ভালো রাতের বেলা কি হলো, কি মাথাটা আর কিছু কাজ করছে না, কি আমি তো খেতে বেরিয়েছি খাবার খুঁজতে, কি আমি গাছের মধ্যে দড়ি দিয়ে গরু ছাগল বাঁধা থাকে, আমি কি খাই, আমার আর চারিদিকে চেঁচামেচি, কি হচ্ছে এটা, ঠিক আছে, বাঘটা কনফিউজড হয়ে গেছে, কনফিউজড বাই অল দ্য পিপল, মানে এই সমস্ত লোকের এই চেঁচামেচি কথাবার্তা দেখে সে কনফিউজড হয়ে গেছে। হ্যাড চিউড থ্রু দ্য রোপ, এবং সে কি করলো, কনফিউজড হয়ে আর ভালো লাগে না, দাঁত দিয়ে চিবিয়ে আর দড়িটা ছিঁড়ে ফেললো, হ্যাঁ কনফিউজড হয়ে গেছে, ভালো লাগছে না, চেঁচামেচি, তখন দড়ি ছিল, দড়ি ছিঁড়ে দিয়েছে, দড়ি ছিঁড়ে দিয়েছে। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং সে র্যান অ্যাওয়ে, বললো আমার বাবার দরকার নেই, এত লোক আমার দরকার নেই, ওই চিবিয়ে দৌড় ছেড়ে জঙ্গলে, জঙ্গলে ছেড়ে দৌড়, এই চেঁচামেচি দেখে। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, এবার ভিলেজার মানে গ্রামবাসীরা এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, তখন বাঘের সামনে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম বাঘ চলে গেছে জঙ্গলে, ঠিক আছে, বাঘটা চলে যাওয়ার পর এবার সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। এবার তো ভোলেনাথ, ভোলেনাথ এবার স্মার্ট হয়ে গেছে, ঠিক আছে, ভোলেনাথ দেখো এবার ভোলেনাথ কি বলছে, ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ব্র্যাগ মানে অহংকার, কি বললাম, ব্র্যাগ মানে অহংকার, তাহলে ভোলেনাথের তো এই হচ্ছে অপরচুনিটি, সুযোগ অহংকার করা নিজেকে নিয়ে, গ্রামের লোক, এবার আমি বলবো আমি কালকে রাতের বেলা বাঘকে ধরে নিয়েছি, আমি বাঘ, ঠিক আছে, পাড়ার লোক আর কেউ ইয়ে করবে, ভোলেনাথ বাঘ ধরে আনে, আমাদের তো খেয়েই ফেলবে, ভোলেনাথের থেকে বাবা দূরে থাকি, ঠিক আছে, তো ভোলেনাথের এই সুযোগ অহংকার করার। ইট ইজ আই, ভোলেনাথ দেখো কি বলছে, ইট ইজ আই, এটা হচ্ছে আমি, হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, যে আগের দিন রাতের বেলা ক্যাপচার করেছিল কাকে, বাঘটাকে, সেটা হচ্ছে আমি, এটা কে বলছে, ভোলেনাথ বলছে গ্রামবাসীকে। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি এমনকি তার কান ধরে টেনেছি, ঠিক আছে, ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ এটাকে অ্যানাউন্স করলো প্রাউডলি মানে গর্বের সাথে, পাড়ার লোক তো জানে না, থরি জানে, আর ও তো সত্যিটাই তো বলছে, তাই তো করেছে ও, আর ভোলেনাথ তো দিয়েছে এই সুযোগ, আমি এবার একটু বলি সবাইকে, হ্যাঁ অহংকার করি। দেখো এভরিওয়ান, সবাই, মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, মার্ভেলড মানে আর কি, মার্ভেলড হয়ে যাওয়া মানে সবাই বিস্মিত এবং অবাক টাইপের, সবাই আর কি, এভরিওয়ান প্রত্যেকে মার্ভেলড, অবাক হয়ে গেল, অ্যাট হিজ ব্রেভারি, তার সাহসিকতার এই কথা শুনে, মানে তার এই সাহসিকতা দেখে, ব্রেভারি মানে সাহসিকতা, তার এই সাহসিকতা দেখে সবাই এবার কি হয়ে গেল, অবাক হয়ে গেল, ভোলেনাথের এত শক্তি, ও মাটির পাত্র বানায়, ভাগ নিয়ে আসলো। সুন, খুব তাড়াতাড়ি, দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড অ্যাট দ্য কিং, রাজা রয়েছে তাই না, দেখো সুন মানে তাড়াতাড়ি, সুন দ্য নিউজ খবর, অফ ভোলেনাথস ব্রেভারি, ভোলেনাথের এই সাহসিকতার খবর, রিচড পৌঁছে গেল, দ্য কিং রাজার কাছে, হ্যাঁ রাজা জেনে গেল কোনো একজন গ্রামের আছে, সে কি করেছে, সে কোনো একটা বাঘকে কান ফান টেনে ধরে নিয়ে চলে এসেছে, তার কি সাহস, কি শক্তি, রাজার কানে এই খবর চলে গেল। এবার দেখি রাজামশাই কি করে। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজাও ইমপ্রেসড, ওয়াও আমারই অঞ্চলে একদিন এরকম সাহসী লোক থাকে, ওয়াও এরকম, সেও ইমপ্রেসড। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, হি মেড ভোলেনাথ, দেখো ভোলেনাথকে সে তৈরি করে দিল, কি তৈরি করে দিল, দ্য কমান্ডার ইন চিফ মানে চিফদের প্রধান, এই সরি কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, মানে রাজার যে আর্মি বাহিনী আছে, সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর কমান্ডার ইন চিফ বানিয়ে দিল, মানে প্রধান, কাকে বানালো, ভোলেনাথকে। রাজা তো খুশি, রাজা বলছে এরকম একজন আছে, ওকে তাহলে আমি আমার সেনাবাহিনীর প্রধান বানিয়ে দেবো,
ভোলেনাথকে কমান্ডার ইন চিফ বানিয়ে দিল। ঠিক আছে, পুরো সেনাবাহিনীর নেতা হচ্ছে, মানে ও যা বলবে সেনাবাহিনী তাই কাজ করবে, কমান্ডার ইন চিফ বানিয়ে দিল। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলেনাথ এবং তার বউ, ওয়ার গিভেন মানে ভোলেনাথ এবং তার বউকে দেওয়া হলো এ হিউজ হাউস, একটা বিরাট বড় বাড়ি, টু লিভ ইন, বাস করার জন্য। রাজা দিল বড় একটা বাড়ি, তোমরা থাকো, তুমি তো আমার আর্মির প্রধান, তাই না? আর্মি মানে কমান্ডার ইন চিফ মানে বড় র্যাঙ্কের একজন অফিসার হয়ে গেল, তাই না? সে আর্মিদের হেড, ও যা বলবে তাই হবে, তাই তাকে বিরাট বড় একটা বাড়ি দিল। ব্যাস, কি আনন্দ, কি সুখ না? হ্যাঁ, এখন তো সে বড় লোক হয়ে গেছে ভোলেনাথ আর ভোলেনাথের বউ। হা হা। A few months after that evening, news came that a neighboring king has declared war. কি বলা হচ্ছে এখানেও মজাদার জিনিস পাবো। A few months after, কিছু মাস পর, that evening, একদিন সন্ধ্যেবেলা আর কি, নিউজ কেম দ্যাট, একটা খবর এসেছিল যে এ নেইবারিং কিং, একজন প্রতিবেশী রাজা মানে পাশের রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, ডিক্লেয়ার মানে ঘোষণা করা। তাহলে একজন প্রতিবেশী রাজা ঘোষণা করে দিল, কি ঘোষণা করলো? যুদ্ধ, তোমার সাথে যুদ্ধ করব, তোমার রাজ্য দখল করে নেবো, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখো এবার সিন দেখো। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। কি বলা আছে? ভোলেনাথ এবং তার যে রাজা, গ্যাদার্ড মানে এক জায়গায় হওয়া, গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট মানে রাজার যে একটা কোর্ট থাকে না, সভা, রাজার সভায়, রাজসভার মধ্যে দুজন এবার বৈঠক হবে, বসে আলোচনা হবে। কে কে আলোচনা করবে? সেখানে রাজা থাকবে এবং তার মানে পুরো সেনার যে প্রধান, সে এখন কে? ভোলেনাথ। সেই ভোলেনাথকে নিয়ে এবার সভা হবে, আলোচনা হবে যে কিভাবে ওদেরকে আটকানো যায়। যুদ্ধ ঘোষণা করেছে তো, তাদেরকে তো তাড়াতে হবে। আচ্ছা, দা কিং টোল্ড ভোলেনাথ, রাজা বলল ভোলেনাথকে, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার আর্মির কমান্ডার ইন চিফ। আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি হচ্ছ আমার আর্মি টিমের কমান্ডার ইন চিফ মানে প্রধান। আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট, এবং তোমার এখন এটা ডিউটি যে স্টেটটাকে, রাজ্যটাকে রক্ষা করতে হবে। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার। দেখো, ভোলেনাথ কেম ব্যাক মানে ফিরে আসা, হোম বাড়িতে ফিরে আসলো, ইন আটার ডেসপায়ার, ডেসপায়ার মানে হতাশ। ভোলেনাথ তো হতাশ, হ্যাঁ আমায় যুদ্ধ করতে হবে, হতাশ হতাশ মনে বাড়িতে আসলো বউয়ের কাছে, বউ যুদ্ধ করতে হবে আমাকে, বেশ তো ভালোই ছিলাম, বড় বাড়িতে ছিলাম, আর থাকা হবে না, আর ছোট বাড়ি কি, আমাকে হয়তো বাড়িতে আর ফিরতে দেবে না, জেলের মধ্যে ঢুকিয়ে দেবে রাজামশাই যদি জানতে পারে। হতাশ, ডেসপায়ার মানে হতাশ, হতাশ হয়ে সে বাড়ি ফিরল। হ্যাঁ হ্যাঁ, দেখো, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স, বলছে আই ডোন্ট ইভেন নো, আমি ইভেন নো মানে এমন কি জানি, এখানে বলছে আই ডোন্ট ইভেন নো মানে আমি এমন কি জানিও না, হাউ কেমন ভাবে, টু রাইড আ হর্স একটা ঘোড়া চালাতে হয়। যুদ্ধ তো দূরের কথা, আমি তো একটা সাধারণ ঘোড়ার পিঠে করে কি করে যেতে হয় সেটাই তো জানি না, আমাকে যুদ্ধ করতে হবে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে বলল, কাকে বলল? তার বউকে বলল, হতাশ হয়ে বলল। হেল্পলেসলি, অসহায় ভাবে বলল। কেউ কথা বলছিস মানে এখানে, কেউ কথা বলিস না। তাহলে সে মানে অসহায় হয়ে কাকে বলল? তার বউকে বলল যে আমি তো এমনকি ঘোড়া চালাতেও জানি না, আমাকে যুদ্ধ করতে হবে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। হাউ কেমন করে, উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেইনস্ট 8,000 আর্মি, এই এনিমি সোলজার, এনিমি সোলজার মানে শত্রু, সোলজার মানে সৈন্য, 1000 মানে 1000, 8,000 মানে 8,000। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ডিফেন্ড মানে আটকানো, তাহলে আমি আটকাবো কি করে? বর্ডারের ওই 8,000 সৈন্যকে আমি কি করে আটকাবো? বর্ডারের ধারে ওই রাজার 8,000টা সৈন্য রয়েছে, আমি তাদেরকে কি করে আটকাবো? এটা সে কাকে বলছে? বউকে বলছে। ডোন্ট ওয়ারি, বউ বলছে আমি তো এখন বিশাল ভালো আছি, তুমি চিন্তা করো না, দেখছি আমি কুড়ে ঘরে আর যেতে পারবো না, আমি এখন বড় বাড়িতে রয়েছি, আমি কুড়ে দেখছি কি করা যায়। কি বলছে? ডোন্ট ওয়ারি, চিন্তা করো না,
হিজ ওয়াইফ সেড, তার বউ বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স। সে বলছে আই উইল টাই ইউ, আমি তো বেঁধে দেবো ঘোড়ার সাথে, তুমি চলে যাবে, যুদ্ধ করবে, সব ভাঙে যাবে। বলছে চিন্তা করো না, বলছে চিন্তা করো না, আমি তোমায় ঘোড়ার সাথে বেঁধে দেবো, তুমি উঠতে যাবে না তো কি হচ্ছে, আমি তোমায় তুলে ঘোড়ায় বসিয়ে দেবো, দড়ি দিয়ে বেঁধে দেবো, ঘোড়ায় হয়ে গেল, আবার কি ঘোড়ায় ওঠা কোনো ব্যাপার নাকি? ঘোড়াও তো একটা প্রাণী, ও তো জীবনে দেখেনি আমায় কেউ বেঁধেছে, ঘোড়া দেখেছে আমার গায়ে কেউ উঠেছে, আমি তাকে নিয়ে গেছি, আমার গায়ে কারোর সাথে দড়ি দিয়ে বাঁধা ঘোড়াও তো কোনোদিন দেখেনি, ঘোড়ারও তো নতুন অভিজ্ঞতা। ইন দ্য মর্নিং, সকালবেলা, দ্য কিং, রাজা, সেন্ট, ভোলেনাথ, পাঠালো ভোলেনাথকে এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন মানে একদম দারুণ একটা জাঁকজমকপূর্ণ, এই সরি ম্যাগনিফিসেন্ট মানে দারুণ আর কি, সুন্দর আর কি, স্ট্রং, আর স্ট্যালিয়ন মানে হচ্ছে ঘোড়া, পুরুষ ঘোড়া। তাহলে ম্যাগনিফিসেন্ট মানে হেভি, দারুণ, শক্তিশালী, চকচকে ঝকঝকে, আর স্ট্যালিয়ন মানে পুরুষ ঘোড়া। তাহলে এইরকম একটা ঘোড়াকে ভোলেনাথের কাছে কে পাঠালো? রাজা পাঠালো। একটা ভালো, আমার আর্মির প্রধান যাবে, তার জন্য একটা ভালো ঘোড়া চাই, তো ভালো পুরুষ ঘোড়া, শক্তিশালী, চকচকে ঝকঝকে। ভোলেনাথ গট আপ গ্লামলি on the horse and his wife securely tied him to it with a rope. rope মানে দড়ি। ভোলেনাথ got up glumly, ভোলেনাথ গ্লামলি ভাবে, গ্লামলি মানে হচ্ছে ঠিক আছে উঠতে হবে, তার ইচ্ছা করছে না, সে তো জানে সে হতাশ এবং তার ইচ্ছা করছে না, এবং গ্লামলি ভাবে অন দ্য হর্স, ঘোড়ার উপরে উঠলো, অ্যান্ড এবং হিজ ওয়াইফ, তার বউ, সিকিউরলি টাইট, টাইট মানে বেঁধে দিল, সিকিউরলি মানে একদম ভালোভাবে, মানে যাতে মানে ঘোড়া থেকে ও পড়ে না যায়, তো সেই রকম ভাবে সিকিউরলি টাইট হিম, তাকে মানে ভোলেনাথকে, টু ইট উইথ আ রোপ, রোপ মানে দড়ি। তাহলে তার বউ একটা দড়ি দিয়ে খুব সুন্দরভাবে ঘোড়ায় ভোলেনাথকে বেঁধে দিল, যাতে ভোলেনাথ ঘোড়া থেকে না পড়ে যায়, ঘোড়া যতই জোরে দৌড়াক ঘোড়া থেকে ভোলেনাথ পড়বে না, ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। দ্য হর্স, ঘোড়াটি, ডিড নট লাইক, পছন্দ করছে না তো, দ্য ফিল, এইরকম একটা ফিলিংস তার পছন্দ হচ্ছে না, অফ দ্য টাইট রোপ, টাইট মানে একদম শক্তপোক্ত করে, রোপস মানে দড়ি, তাহলে শক্ত করে দড়ি বাঁধা ঘোড়াটা পছন্দ করছে না। হ্যাঁ, ঘোড়াটা এরকম তো দেখেনি কোনোদিন, যে আমার সাথে দড়ি দিয়ে মানুষ বেঁধেছে শক্তপোক্ত করে, ভালো লাগছে না, আমারও এবার বিরক্ত লাগছে। পরের দিন দেখতে পারো ঘোড়া তাহলে কি করলো। ঠিক আছে, তো সেখান থেকে আমাদের পরের ক্লাসটা, পরের ক্লাসে পুরোটাই বলে দেবো। তো আজকে আমি যেটুকু পড়লাম এটাই পরের দিনে পড়া থাকলো। পরের দিন আমরা রিডিং পড়বো ওয়ার্ড মিনিং সমেত, একদম মজাদার, এক সপ্তাহ সময় রয়েছে, এক সপ্তাহ ধরে বাড়িতে প্রত্যেকদিন অল্প অল্প করে রিডিং পড়বে, ওয়ার্ড মিনিং পড়বে, এবং লাইনটা বলার চেষ্টা করবে, না দেখে যে এই লাইনটার বাংলা মানেটা কি হয়, দেখি তো আমি পারি কিনা। আজকের ক্লাস এখানেই।